ছাত্র যুবক সহ সমাজের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলায় বিশাল যুব জমায়েতের আয়োজন করে বামফ্রন্ট সমর্থিত ছাত্র এবং যুবদের 4টি সংগঠন। এদিনের এই কর্মসূচিটি যৌথভাবে করে ছাত্র সংগঠন এসএফআই ও টিএসএফ এবং 2 যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। প্রথমে তারা রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকার ছাত্র যুব ভবনের সামনে এসে জড়ো হয় এবং সেখান থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল থেকে স্লোগান তোলা হয় ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করা এবং রাজনীতি থেকে ধর্মীয় গোড়ামে বাদ দেওয়া ইত্যাদি। মিছিলটি সব শেষে আরএমএস চৌমুহনীতে এসে শেষ হয় এবং একটি সভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা সামিল হয়েছিলেন। বিভিন্ন দাবিকে সামনে রেখে এদিনের কর্মসূচি করা হলেও আসলে এটি 2024 লোকসভা নির্বাচনের আগে বিরোধী বামফ্রন্ট তাদের শক্তির মহড়া দিল। এই দুর্দিনে দলের সঙ্গে কে রয়েছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কারা রয়েছে তা যাচাই করার লক্ষ্যে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয় বলে সচেতন মহলের অভিমত। নিয়ে কি হচ্ছে, আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার যে কাঠামো এটাকেই পুরো উপরে ফেলে দিতে চাইছে এই কেন্দ্রের বিজেপি সরকার। এর আগেও আমরা দেখেছি এই ধর্মকে রাজনীতির বিষয় করা, ধর্মের মধ্যে দিয়ে জাতপাতের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে আসলে নিজেদের স্বার্থকে চরিতার্থ করাটাই হচ্ছে বিজেপি সরকারের একমাত্র কাজ। আর আজকে আমরা যুবরা এখানে এসেছি। আপনারা জানেন যে সরকার 2014 সালের আগে বলেছিল বছরে 2 কোটি বেকারের কাজের ব্যবস্থা করবে, আজকে 10 বছর কেন্দ্রের সরকারে থাকলো 20 কোটি বেকারের কাজের ব্যবস্থা করতে পেরেছে কিনা সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে পরিষ্কার করে দেশের জনগণের সামনে বলতে হবে। কিন্তু আমরা জানি যে ওরা কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি বেকারের কাজ, আর ওরা উপহার দিয়েছে দেশের যুবদেরকে সবথেকে বেশি বেকারত্ব। দেশ স্বাধীন হবার পরে শেষ 50 বছরে এত বেকারত্বের হার কোনোদিনও আমাদের দেশে ছিল না। কেন্দ্রের সরকারের দপ্তরগুলোতে এই মুহূর্তে 30 লক্ষেরও বেশি শূন্য পদ আছে, কোথাও কোনো নিয়োগ নেই। এবং এই ত্রিপুরাতেও আমরা দেখেছি তখন এরা বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় আসার আগে 2018-র আগে বলেছিল ঘরে ঘরে চাকরি মিস কল দিয়ে চাকরি ব্যবস্থা করবে, কিন্তু আজকে ত্রিপুরাতেও কোনো কাজের ব্যবস্থা নেই। আজকে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। আজকে এখানে পরিযায়ী শ্রমিকের তকমা নিয়ে সবাই যাচ্ছে কাজ করতে আর কফিন বন্দি হয়ে ফিরে আসছে। এখানকার সরকারেরও কোনো উচ্চবাচ্য নেই এই বেকারদের কাজ নিয়ে, একটা সম্পূর্ণ মিথ্যাচারের সরকার। CRI TV, channel for news and entertainment.